ডবল ইঞ্জিনের দুরন্ত গতি, ডানকুনিতে ৬০০ কোটির লগ্নি, লাক্সকোজি কারখানা সম্প্রসারণে শুভেন্দু। ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বিনিয়োগের ঢেউ দেখছে বাংলা। এবার বাংলার শিল্পে বড় বিনিয়োগ লাক্সকোজি ইন্ডাস্ট্রিজের। ৬০০ কোটির লগ্নি এলো বাংলায়। ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্সকোজির কারখানা সম্প্রসারণ। শনিবার লাক্সকোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোমাতার সেবা করে অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। শিল্পমন্ত্রী বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শিলান্যাস অনুষ্ঠানে শুভ সূচনা করেন লাক্সকোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টরি। প্রদীপ প্রজ্বলন, উত্তরীয় প্রদান করে রাজ্যের মন্ত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিশা দেখালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না। विधिवत फाउंडेशन लिंक स्टोन का इनॉग्रेशन रिमोट के द्वारा माननीय मुख्यमंत्री जी के कर कमलों से ये भी आज के उद्घाटन भारत माता की, भारत माता की। मैं पहले लाक्सकोजी का चेयरमैन अशोक टोडी जी को, डायरेक्टर साकेत टोडी जी को, यहाँ जो उद्योगपति आया है, खास करके हमारी सैम बेरियाल जी, सज्जन भजनका जी, राधेश्याम जी, और बंगाल का विकास तरक्की के लिए जो हमारी बंगाल का इंडस्ट्रियलिस्ट, जाने माने बिजनेसमैन, उद्योगपति से लेकर जिन्होंने बंगाल में प्रगति का साथ अपने पूरा जीवन को जोड़ के काम कर रहा है, मैं कोटि कोटि आप सबको वंदन करता हूं, आभार प्रकट करता हूं। आमादेर मध्य उपविष्ट आছেন আমার প্রধান পরামর্শদাতা তথা রাজ্যসভার সাংসদ, যিনি আমাকে শপথ নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পায়নে যে রুক্ষতা বা যে খরা এসেছে, যা আজকে নয়, 15 বছরে নয়, 34 বছরের কমিউনিস্ট রাজত্বের সময় থেকেই ধীরে ধীরে শুরু হয়েছে, সেটাকে কাটিয়ে ভারতবর্ষের যিনি শিল্পমন্ত্রী হিসেবে গোটা দেশে শিল্পায়নের জোয়ার আনতে চেষ্টা করেছিলেন, যার আশীর্বাদে এই পশ্চিমবঙ্গ প্রদেশ তৈরি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে যিনি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত, উৎসাহিত করছেন, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মন্ত্রিসভার মাননীয় শিল্পমন্ত্রী, এই রাজ্যের রাষ্ট্রবাদী আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ, সম্মানীয় তাপস রায়, লড়াকু নেতা মাননীয় মন্ত্রী শ্রম ও পরিবহন দপ্তর, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কৃতি চিকিৎসক এবং জনপ্রিয় মন্ত্রী স্বাস্থ্য দপ্তর ডাক্তার শারদত্ত মুখার্জি, শিল্প সচিব সিনিয়র আইএস বন্দনা যাদব মহোদয়া, এখানে উপবিষ্ট হুগলি জেলার জেলা শাসক মহোদয়, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি এবং হুগলি রুরালের এসপি, এখানে অনেক বিদ্বজন এবং আমার কলিগ এমএলএরা আছেন, দীপাঞ্জন গুহ, স্বরাজ ঘোষ, তুষার মজুমদার, আমি প্রত্যেককে এবং বিশেষ করে আপনারা অনেকক্ষণ ধরে
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, অনেক বক্তব্য শুনেছেন এবং মূল যে কার্যক্রম ভূমি পূজন এবং শিলান্যাসের ফলক উন্মোচন তাতে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। নানা আঙ্গিকে বক্তব্য শুনেছেন। সাকেত টোডি, ইয়াং ডাইরেক্টর অফ দিস গ্রেট অর্গানাইজেশন, তিনি ইয়াংস্টাররা পশ্চিমবঙ্গে কিভাবে আরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যোগদান করতে পারেন তার কথা বলেছেন। মান্যবর অশোক টোডিজি তিনি পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে এবং তিনি বলেছেন ভয়ে আউট ভরসা ইন। শ্রমিকদা শুধু বাংলায় অন্য প্রদেশ থেকে বা বাংলায় থাকা শিল্পপতিদের বিনিয়োগ নয়, আন্তর্জাতিক শিল্পায়ন এখানে হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, তার স্বপ্ন দেখিয়েছেন, পূরণ করার দায়িত্ব আমাকে দিয়েছেন। তাপস রায় মহোদয় তার শিল্পমন্ত্রী হিসেবে লক্ষ্য উদ্দেশ্য বলেছেন। আমি কথাগুলো আর রিপিট করব না। আমি আপনাদের কাছে প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলাকে শক্তপোক্ত করা, বেকারত্বের সমস্যা সমাধান করা, তার সাথে কৃষকদের মুখে হাসি ফোটানো, স্বাস্থ্য শিক্ষায় আধুনিকতার ছোঁয়া পৌঁছে দেওয়া, এটা যেমন সরকারের কাজ, তেমনি আমরা জানি 20টির বেশি রাজ্য যেখানে এনডিএ বা বিজেপি শাসিত, সেখানে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান আর পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে জোয়ার আপনারা দেখছেন, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এনডিএ রুল, অন্ধ্রপ্রদেশ, এমনকি আসাম পর্যন্ত আজকে পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে। আমি অনেকগুলো আলোচনা চক্রে বলেছি, এই রাজ্যে 3টে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা, আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এটা আমরা কন্টিনিউ করব। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না। লাক্সকোজির কারখানায় এসে মে মাসের 4 তারিখের পরে কেউ আসেনি যে আমার মান্থলিটা দিয়ে দিন। আশা করি আপনাদের অভিজ্ঞতার পরিবর্তন হচ্ছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তখনই তৈরি হয় যখন আইন শৃঙ্খলা ঠিক থাকে। এক্ষেত্রে এই সরকার শিল্পপতি, বিনিয়োগকারী, বিজনেসম্যানদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এতটুকু চিন্তা করবেন না। দুটো একটা ছোট্ট ঘটনা
সাথে সাথেই কোথাও শ্রমিকদা, কোথাও আমার হস্তক্ষেপ হয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সংকল্পপত্র, আমরা যে কথাগুলো বলে মানুষের আশীর্বাদ নিয়েছি, এই ক্যাম্পেইনকে লিড করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখান থেকে এই সরকারের কোনো বিচ্যুতি হবে না, আমি প্রথম বলে রাখলাম। আরো দুটো বিষয় রয়েছে। এই রাজ্যকে শক্তপোক্ত দাঁড় করাতে গেলে এই রাজ্য রেভিনিউতে প্লাস ছিল। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতি ছিল। লেফট ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায়, 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই 1 লক্ষ কোটি টাকা থাকলে আরো ফ্লাইওভার, আরো রোড ওভারব্রিজ, আরো ইরিগেশন প্রজেক্ট, আরো স্মার্ট ক্লাসরুম, আরো ভালো সুপার স্পেশালিটি হসপিটাল, আরো অনেক কিছু করতে আমরা পারতাম। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট আমরা বেশি করতে পারি। লাক্সকোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9,000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1,000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। তৃতীয়ত, চারিদিকে কাজ চাই। 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটি ছুঁই ছুঁই পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে, সবাই কাজ চায়। আশা বেড়েছে, ভরসা বেড়েছে। গত বছর স্নাতকে, গ্র্যাজুয়েশনে যত ভর্তি হয়েছিল, এবারে তার থেকেও বেশি। আগে বাবা মারা বলতো এই তৃণমূল সরকার চাকরি দেবে না, তাই মাধ্যমিক পাস করেছিস, উচ্চ মাধ্যমিক আর কলেজে বাবু যেতে হবে না, এত খরচ করতে পারবো না। আমরা এবারের অ্যাডমিশনে কলেজ ইউনিভার্সিটিতে অবাক হয়ে গেছি যে আজকে হাজার হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। অর্থাৎ গার্ডিয়ানরা ভরসা করতে শুরু করেছেন যে উচ্চ শিক্ষা নেওয়া দরকার, কারণ বিজেপি সরকার এসেছে, কাজ পাবেন, কাজ হবে। সব সরকারি কাজ দিয়ে বেকারত্বের সমস্যা সমাধান করা যায় না। এই সরকার ত্রিস্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে 1 লক্ষ সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুযায়ী হবে, তার সাথে বেসরকারি বিনিয়োগকারীরা যত এই ধরনের তাদের প্ল্যান্ট এক্সপেনশন করবে, নিউ প্ল্যান্ট লাগাবে, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি তৈরি হবে, তত বেশি করে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হবে। তৃতীয়, অনেক ছেলে মেয়েরা চায় লিমিটেড ইনকামের চাকরি করব না, ব্যবসা করব, পরিশ্রম করব, লোন নেব, লোন শোধ করব, আর তার মাধ্যমে অনেক টাকা রোজগার করব। তাই আমাদের সরকার প্রধানমন্ত্রী পিএমইজিপি থেকে, মুদ্রা যোজনা থেকে, স্বরোজগার যোজনা থেকে, আমরা খাদি বোর্ডের নানা সাবসিডি ওরিয়েন্টেড লোন থেকে, আমরা এমএসএমই সেক্টর, নানাভাবে সরকার গ্যারেন্টার থাকবেন,
সফট লোন, অল্প ইন্টারেস্টের লোন আমরা দিয়ে এই রাজ্যে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ গুড বিজনেসম্যান আমরা তাদের তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এই ত্রিমুখী, ত্রিধারা, ত্রিশক্তি আগামী দিনে এই বাংলায় বেকারত্বের মোচন ঘটাবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি কি করেছি আপনারা দেখেছেন। আগের সরকার বিধানচন্দ্র রায়ের সময় থেকে ইন্ডাস্ট্রির জন্য ইনসেন্টিভ আসছিল। এই বিগত সরকার 24, 25, 25, 26 ভোট অন অ্যাকাউন্ট এই দুবারে তারা ইনসেন্টিভ তুলে দিয়েছিল। আমরা জানি মোর দেন 20,000 crore আপনাদের লেজিটিমেট ডিমান্ড রয়েছে ইনসেন্টিভ আসে, কিন্তু আমরা অত টাকা রাখতে পারিনি বাজেটে। 5,000 কোটি টাকার ইনসেন্টিভ প্রভিশন রেখেছি পশ্চিমবঙ্গে আমরা ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য, যেটা আগের সরকার তুলে দিয়েছিল। আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। আপনারা এখানে ইনভেস্ট করুন। लाखों परिवार की दूसरा प्रदेश से भी कुछ लोग आया है। बंगाल में मौसम बदल गया है। बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है। अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। आप उम्मीद का साथ आपको मैं ये कमिटमेंट देता हूं, बंगाल सरकार, पश्चिम बंगाल सरकार डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो सपना था वो सपना पूरा करेगा। और मोदी जी का जो स्लोगन है, विकास भी होगा, विरासत भी होगा, उसी मार्ग पर सरकार चलेगा। मैं लाखों जी परिवार को फिर एक बार मेरा दिल से आभार प्रकट करते हुए, बंगाल में सब इंडस्ट्रियलिस्ट, बिजनेसमैन पूरा देश से आकर बंगाल को बदल कीजिए। सोमिकदा ने बोला है, नेचर गिफ्टेड एवरीथिंग, गॉड गिफ्टेड एवरीथिंग। ये जो लाखों जी प्लांट है ना, ये गंगा माता का इतना शुद्ध पानी इससे ही चलता है। इसका यहाँ पानी का कोई कमी नहीं है, रॉ मटेरियल का कोई कमी नहीं है, रेल मार्ग, राजमार्ग का कोई कमी नहीं है। आने वाला दिन में
नया एयरपोर्ट बन रहा है कल्याणी में, कोलाईकुंडा हासीपारा में एयरपोर्ट और ऑपरेशनल हो जाएगा, बालूरघाट मालदा पुरुलिया में नया एयरपोर्ट बन जाएगा, दादन पात्रोबाड़ और कुल्पी साउथ 24 में नया सी पोर्ट बन जाएगा, और डाउन कुनी से लुधियाना तक एक फ्रेट कॉरिडोर रेल बना रहा है, और सिलीगुड़ी से कलकत्ता एयरपोर्ट तक नेताजी मार्ग एनएच बना रहा है। बंगाल में विकास और काम होगा। मोदी जी का गारंटी पूरा करने का काम ये भाजपा सरकार करेगा। इसका साथ में सबको नमस्कार करते हुए मेरा भाषण यही खत्म करता हूं। अच्छा रहिए, सही सलामत रहिए। भारत माता की वंदे वंदे वंदे, जय हिंद। माननीय मुख्यमंत्री जी ने पश्चिम बंगाल की इंडस्ट्रियल पॉलिसी के साथ साथ कई नए इन्वेस्टमेंट्स की जानकारी दी। मेजिया बांकुड़ा में श्याम स्टील के प्रोजेक्ट्स 17 तारीख को इनॉग्रेशन होगा। उसके साथ दुर्गापुर में, सांकराइल में और बहुत सी जगह इन्वेस्टमेंट्स की बात की। बहुत बहुत धन्यवाद माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी। और मैं सबसे निवेदन करूंगा, राष्ट्रगान के साथ इस समारोह का समापन होगा। सभी अपने स्थान पर खड़े हो जाएं और राष्ट्रगान करेंगे। ভারত মাতা কি। আজকে জানা যাচ্ছে যে 600 কোটি টাকা বিনিয়োগ হুগলি জেলাতে ডানকুনি। আপনাদের নতুন সরকার প্রতিশ্রুতি ছিল যে সরকারে এলে শিল্প কলকারখানা গড়ে ওঠা হবে। সিঙ্গুরে তো শিল্প হয়নি, সেখান থেকে 10 কিলোমিটার আগে কারখানা হচ্ছে, কি বলবেন? ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার বাংলা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নয়নের দিকে যাচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা যে শিল্পের জোয়ার হবে এটা সাধারণ মানুষ বুঝেছিল। তার জন্য মানুষ দুহাত তুলে আশীর্বাদও করেছে, আর সেই আশীর্বাদের ফলস্বরূপ তিনি সেটা প্রমাণিত করছেন। তো সেখানে এখানে লাক্স প্রযুক্তি দিয়ে প্রমাণ করছেন যে হুগলির বুকে কী হতে পারে। তো শুধু এ নয়, বিভিন্ন জায়গা থেকে আজকে দেখবেন একটার পর একটা শিল্প হতে চলেছে এবং সাধারণ মানুষের কর্মসংস্থান হচ্ছে। তিনি গ্যারান্টি দিয়েছিলেন মানুষের কর্মসংস্থান দেবেন, আর সেটা করছে। সবসময় ছুটে বেড়াচ্ছেন। লাক্স কৌজিকে আমিও ধন্যবাদ জানাবো যে সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে তিনিও সাড়া দিয়েছেন, তিনি কাজ করছেন। আমরাও সহযোগিতায় থাকবো। আমরা হচ্ছে মুখ্যমন্ত্রী সৈনিক, সেই হিসেবে আমরা সঙ্গে আছি। এখান থেকে 10 কিলোমিটার দূরেই সিঙ্গুরের কারখানা ভেঙে দিয়েছিল। হ্যাঁ, সিঙ্গুরের কারখানা যেমন ভেঙে দিয়েছিল সেরকম এখানে গড়ে দিয়েছে, এবং এটা গড়া শুধু নয়, এর সঙ্গে সহযোগিতা করে আবার সিঙ্গুরও হবে। সিঙ্গুর যে ভেঙে উড়িয়ে দিয়েছে তা নয়, সিঙ্গুরে উনি ভেঙে দিয়েছে, কিন্তু আমরা ভাঙতে আছি, আমরা গড়তে এসেছি, তাই আমার সরকার করছে। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.